নমস্কার। ঠাকুরের বাণী ইউটিউব চ্যানেলের সকল ভক্ত, দর্শক ও শ্রোতাবৃন্দদের জানাই সাদর সুস্বাগতম। আমরা যা কিছু করি জীবনে, এটার পেছনে আমাদের একটা মূল ফিলসফি হচ্ছে আমি নিজের জন্য করছি, আমি সুখী হব বলে। তার জন্যই সবকিছু, পড়াশোনা বলো, খেলাধুলো বলো, সে ভিডিও গেম খেলছে কিংবা লেখাপড়া করছে কিংবা গান বাজনা শিখছে কিংবা বন্ধুদের সঙ্গে গল্প করছে কিংবা সোশ্যাল মিডিয়াতে আছে কিংবা কিংবা ঘুমিয়ে আছে আলস্য, সবকিছুই আমরা করছি। তার পেছনে আমার ফিলসফি হচ্ছে যে এই যে আমি এটাকে কি করে খুশি করব, এটাকে কি করে সুখী করে রাখবো। And we fail again and again, বছরের পর বছর চেষ্টা করে। জিজ্ঞেস করো কাউকে যে যতই বৃদ্ধ হোক, 60, 70, 80 বছরের, তাকে জিজ্ঞেস করো আপনি এত বছর চেষ্টা করেছেন, ইউর লাইফ লং প্রজেক্ট টু মেক ইউর সেলফ হ্যাপি, আর ইউ হ্যাপি? তাকে বলতেই হবে বাধ্যতাভাবে যে না, এখনো আমি তৃপ্ত নই। কিন্তু যার দর্শন, যার জীবন দর্শন হচ্ছে সেলফলেস, আমি এটাকে সুখী করার চেষ্টা করছি না, আমি অপরকে সুখী করার চেষ্টা করছি, তার কি দরকার? তার জীবনে সঙ্গে সঙ্গে সুখ এসে যায়, সঙ্গে সঙ্গে শান্তি এসে যায়, সঙ্গে সঙ্গে নির্ভীক হয়ে যায় সে। পূর্ণ আর অপূর্ণ মধ্যে তফাৎ কি? যে পূর্ণতার অনুভব করেছে আর যে করেনি। অপূর্ণ অবস্থায় আমাদের ভয় আছে, পূর্ণ হয়ে গেলে ভয় নেই, নির্ভয়। অপূর্ণ অবস্থায় আমাদের কামনা বাসনা আছে, পূর্ণ অবস্থায় তৃপ্তি আছে। অপূর্ণ অবস্থায় দুঃখ আছে, পূর্ণ অবস্থায় তার সে সুখ আনন্দ আছে। আর এই পূর্ণ থেকে অপূর্ণ থেকে পূর্ণ যাওয়া হচ্ছে এই কৌশল, যেটা জ্ঞানের কৌশল। এটা কি করে হয়? এই 4টি যোগে। একটা হচ্ছে কর্মযোগ, সেলফলেস, নট সেলফিশ। ছোট ছোট, মানে এটা যে একদম সেই ব্রহ্মজ্ঞান অব্দি টানতে হবে তা নয়, একটু যে টু দ্য এক্সটেন্ট দ্যাট উই ক্যান বি সেলফলেস, টু দ্য এক্সটেন্ট দ্যাট উই ক্যান বি সেলফলেস, we immediately get peace, we immediately get fearlessness, we immediately go beyond suffering. তো এই হচ্ছে একটা সেলফলেস, নট সেলফিশ, কর্মযোগের সিদ্ধান্ত। প্রত্যেকটা জিনিসই নূতন। দিস ইজ দ্য বিউটি। একজন পণ্ডিত একজন সাধুর সঙ্গে তর্ক হচ্ছে হিমালয়তে, দ্বৈত না অদ্বৈত, দ্বৈত ঠিক না অদ্বৈত ঠিক। তা সাধু অদ্বৈত সমর্থন করছে, পণ্ডিত দ্বৈতবাদকে সমর্থন করছে। একদিন পণ্ডিত এসে সাধুকে বলছে, দ্বৈত হি সত্য হয় মহাত্মাজি, যে দ্বৈতটাই সত্য মহাত্মাজি। তখন সেই সাধুটি বলল, পণ্ডিত হো তো কোই নই চিজ বাতাও, দ্বৈত সত্য হয় ও তো গৌ ভি জানতি হয়। যদি তুমি সত্যি সত্যি পণ্ডিত হও তাহলে একটা নতুন কথা বলো, যে দ্বৈত সত্য, আমি আলাদা আর ঘাসটা আলাদা, ঘাসটাকে আমাকে খেতে হবে, তো গরুটাও জানে। তা গরুর মধ্যে আর তোমার পণ্ডিতের মধ্যে তফাৎ কি হলো? তুই নতুন জিনিস কিছু বলতে পারো তাহলেই তো পণ্ডিত। তখন এই যে এই 4টে যোগের যে ইনসাইট, প্রত্যেকটা নতুন। আমাদের যে সাধারণ ধারণা সেটাকে রেভলিউশনাইজ করে দেয়। প্রত্যেকটার মধ্যে একটা গভীর তত্ত্ব আছে যেটা নতুন। আমরা একদম এইভাবে ভাবি না। আমরা ভাবি নিজের জন্য করলে আমরা সুখী হব, কিন্তু সুখী হচ্ছি না। এই নতুন তত্ত্ব কি? অপরের জন্য করলে তুমি সুখী হবে, সঙ্গে সঙ্গে সুখী হবে, সঙ্গে সঙ্গে সুখী হবে, নির্ভীক হবে, কামনা বাসনা মুক্ত হবে, দুঃখ থেকে মুক্ত হবে। দ্বিতীয়, ফোকাস। রাজযোগের যে মূল সূত্র, নতুন কথা কি? কনসেন্ট্রেশন, নট ডিস্ট্রাকশন। মনকে যে ছড়িয়ে দেওয়া হাজার দিকে, আমরা ভাবি এটা সুখী হব। এই এখন তো হয়ে গেছে যেটাকে আমেরিকায় বলে ডুম স্ক্রোলিং। সে ফোনের মধ্যে বসে কি চলছে, এই রিল দেখছে, একটার পর একটা দেখে যাচ্ছে। কি হবে তাতে? সুখ। মনটা তো ছড়িয়ে যাচ্ছে, ভাবছি ভালোই সময় কেটে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাচ্ছে, কিন্তু তাতে মন একটা বিষিয়ে যায়। তারপরে যদি দেখি আফটার 1 ঘন্টা 2 ঘন্টা যদি 3 ঘন্টা করে মোবাইল নিয়ে বসে আছে, তারপরে যখন ছাড়লো, ভালো লাগে, শান্ত লাগে, তৃপ্ত লাগে না, মনটা যেন তামসিক হয়ে গেছে, স্ক্যাটার্ড হয়ে গেছে। ইউ ফিল আনহ্যাপি, মাচ মোর স্ক্যাটার্ড। There is happiness, there is fulfillment in focus and unhappiness in distraction. যত বেশি কামনা বাসনা তত মন চঞ্চল, যত বেশি দুঃখ জীবনে তত মন চঞ্চল, যত বেশি সেলফিশনেস, আমি আমারটা ভাবছি, তত মন চঞ্চল। যত নিঃস্বার্থ হবে মন স্থির হয়ে যাবে, যত শান্ত হবে, মনের আনন্দ বেশি থাকবে, মন স্থির থাকবে। আর যত ফোকাসড হবে,
একটা জিনিস ধরে থাকা, তখন মন স্থির হয়ে যায়, তখন মনে আনন্দ আসে। সো দিস ইজ দ্য নিউ থিং দ্যাট উই লার্ন ফ্রম রাজ যোগা। পণ্ডিত হ্যায় তো নই চিজ বাতাও। নই চিজ মানে নতুন জিনিস কি? যে ফোকাস ইজ কন্ডিউসিভ টু হ্যাপিনেস, ফোকাস ইজ কন্ডিউসিভ টু সাকসেস, ফোকাস ইজ কন্ডিউসিভ টু বিল্ডিং আপ অফ ক্যারেক্টার। তো রাজযোগের এইটা ফোকাস, কনসেন্ট্রেশন, নট ডিস্ট্রাকশন। আমি এটার জন্য বলছি, এখন হচ্ছে ডিস্ট্রাকশনের যুগ, বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে ইট ইজ এক্সট্রিমলি ড্যামেজিং। এখন আমেরিকাতে, নিউ ইয়র্কে স্টুডেন্টদের জন্য মোবাইল ফোন ব্যান করে দিয়েছে প্রথমবার, এতদিন ছিল না। ওই এখন যখন স্কুলে ঢোকে এখন নতুন নিয়ম করেছে, স্কুলের লকারের মধ্যে ফোন ডিপোজিট করতে হয়, সারাদিন ক্লাসে রইলো, যাবার সময় বাড়ি যাওয়ার সময় ফোনটা দিয়ে দেওয়া হয়। অস্ট্রেলিয়াতে, এটা তো অনেকে সবাই খবর শুনেছো, অস্ট্রেলিয়াতে বাচ্চাদের 16 ইয়ার্স, আপ টু 16 ইয়ার্স সোশ্যাল মিডিয়া ব্যান করে দিয়েছে। তার কারণ কি? হোয়াট ইজ দ্য প্রবলেম দেয়ার? দ্য প্রবলেম ইজ ইট ড্যামেজেস দ্য মাইন্ড। একবার the capacity to focus, once we lose the capacity to focus, it's very difficult to bring it back. One of the greatest currencies আজকের যুগে, যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে ফোকাস। একটা কথা আছে এখন, অ্যাটেনশন ইকোনমি। অ্যাটেনশন ইকোনমি, এই যে সিলিকন ভ্যালি, যেখান থেকে এই ফেসবুক, তারপরে যত সব টুইটার, এক্স এসব আসছে, তারা চায়, what do they want from us? Our attention. আমরা তো মনে করছি ইন্টারনেটে যা আছে সব এভরিথিং ইজ ফ্রি, কিন্তু একটা কথা আছে, if the product is free then you are the product. যেটা আমি কনজিউম করছি যদি ফ্রিলি পাওয়া যায়, then you are being sold. আমরা নিজেকে বিক্রি করছি কি করে? কেউ বললো আমি তো বিক্রি করছি না কিছু, আমি তো জাস্ট ইন্টারনেট দেখছি। You are selling yourself, your time is going there, your attention is going there. তারা কেন চায় your attention? ডলার্স, এভরিথিং ইজ ডলার্স ফর দেম। যত তোমরা দেখবে ওটাকে, তত অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ আসবে, ওই টাকাটা ওরা পাবে। দিস ইজ কল্ড দি অ্যাটেনশন ইকোনমি। ওরা এমন ভাবে তৈরি করে রেখেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো, সো দ্যাট দে বিকাম অ্যাডিকটিভ। অ্যাডিকটিভ হয়ে গেলে নিজের থেকে ইচ্ছা হবে আবার দেখি, আবার দেখি, আবার দেখি। কিছুদিন আগে, এই বছর কয়েক আগে দেখেছিলাম, এখন আছে কিনা জানি না, একটা কলকাতায় মিষ্টির দোকান, আবার খাবো। তো এই ইন্টারনেট হচ্ছে ওই আবার খাবো। আর আমরা বুঝতে পারছি না যে আবার খাবো, আমরা ভাবছি আমি ইন্টারনেটটাকে আমরা খাচ্ছি, ইন্টারনেট যে আমাদের খেয়ে নিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। তো ইন্টারনেটই বলছে আমাদের যে আবার খাবো, তোমাকেই খাবো আমি। দিস ইজ কল্ড দি অ্যাটেনশন ইকোনমি। The crucial element of success in this world is the power of attention, focus. একটা বইতে ডিপ ওয়ার্ক, ক্যাল নিউপোর্ট বলে একজন আছেন প্রফেসর, ডিপ ওয়ার্ক বলছেন, এই জগৎ যেটা এসে আজকে হাজির হয়েছে আরো বেশি হয়ে যাবে এআই আসার পরে। এআই যখন আসতে আরম্ভ করছে আগামী 5, 10, 15 বছরে, হোয়াট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং এখানে? হোয়াটস দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং? দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইন ইয়োর লাইফ উইল বি ইয়োর পাওয়ার অফ কনসেন্ট্রেশন অর ফোকাস। এত মনটাকে ছড়িয়ে দেওয়া হবে বিকজ অফ দিস অ্যাটেনশন ইকোনমি, এন্ড উইল বি এনেবলড বাই এআই ভেরি সুন। এর মধ্যে যারা এটার থেকে দূরে থেকে, যারা those who will be able to use the technology but they will not be used by the technology, যাদের এই ক্ষমতা আছে, you cannot stay away from this technology. যদি সংসারে থাকো and you are doing work in this world, you have to use this technology. This is the world, but we must be the master of this technology. This technology must not be our master. It's very difficult কারণ এই টেকনোলজি খুব সূক্ষ্ম টেকনোলজি। So ক্যাল নিউপোর্ট বলছেন, দোজ হু রিটেইন দ্য পাওয়ার অফ ফোকাস, এই নতুন যুগের মধ্যে যারা নিজের কাজ কনসেন্ট্রেশন দিয়ে করতে পারে, সবকিছু বাদ দিয়ে, সোশ্যাল মিডিয়া ইত্যাদি বাদ দিয়ে করতে পারে, দেয়ার ওয়ার্ক উইল বি মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর ভ্যালুয়েবল, মোর অ্যান্ড মোর ইউজফুল, মোর অ্যান্ড মোর ইন ডিমান্ড ইন দিস নিউ এজ। সো the third thing that we learn, second thing, selfish, selfless, concentration, not distraction. এটা একটা বিরাট জিনিস আমরা শিখছি। তৃতীয়, যে আমাদের ধর্মে যেটা শেখানো হয়, ঈশ্বরে ভক্তি, দিস বিকামস মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট। বিশ্বাস, আজকের যুগ সেটাকে কাটতে বেরিয়েছে, কিন্তু ইটস বিকামিং মোর অ্যান্ড মোর ভ্যালুয়েবল। যে একটা আস্থা ইন সাম আলটিমেট পাওয়ার, ডাজ নট ম্যাটার হোয়াট ইউর রিলিজন ইজ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, whatever your religion, Jewish, whatever your religion is, that there is some ultimate power
যার উপরে আমাদের বিশ্বাস আছে, যার উপরে আমাদের একটা সাইকোলজিক্যাল ভরসা আছে, যাকে কেন্দ্র করে, যার প্রতি আমাদের ভালোবাসা আছে। স্বামী বিবেকানন্দ বলছেন, রিনাউন্সিং অল ডিজায়ার্স ফর ওয়ান অলমাইটি লাভ অফ গড, ভক্তি। রিনাউন্সিং অল ডিজায়ার্স ফর ওয়ান অলমাইটি লাভ অফ গড। আজকের জগৎ বলছে তোমার যত বাসনা তত বাড়িয়ে চলো, 1000 বাসনা, 10,000 বাসনা, 1 লক্ষ বাসনা, তাতে আজকের ইকোনমি চলছে। বিশেষ করে আমি যেখান থেকে আসছি, ম্যানহাটন, দ্যাট ইজ দ্য হোল ফিলসফি দেয়ার, টু এক্সপ্যান্ড the range of desires. But এখানে নাই বাত, the new philosophy is you reverse it. Take all those desires and focus it on the ultimate. ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি, যেভাবে আমরা উপাসনা করি, যে ধর্মতে, it may be out of fashion but it is the saving thing. আমি একবার, আমার আলোচনা হয়েছিল আমেরিকার সবচেয়ে যারা লিডিং সাইকিয়াট্রিস্ট, একটা আছে APA, আমেরিকান সাইকিয়াট্রি অ্যাসোসিয়েশন, তারা ডেকেছিল ধর্মের যারা টিচার্স, রিলিজিয়াস টিচার্স, তাদের একবার ওয়াশিংটন DC তে মিটিং এ ডেকেছিল। আমিও গেছিলাম হিন্দুইজমের রিপ্রেজেন্টেটিভ হয়ে। তো তারা বলল, যেখানে একজন ফাদার জিজ্ঞেস করছেন, সাইকিয়াট্রিস্ট, তারা মানে টপ সাইকিয়াট্রিস্ট, আমেরিকার বড় বড় হাসপাতালের আর APA এর যিনি প্রেসিডেন্ট, তারা সবাই ছিলেন। আচ্ছা, আপনারা তো এতদিন বলেন যে ধর্ম নাকি একটা প্যাথোলজি, মাথা খারাপ, এখন কি তাহলে আপনারা বলছেন ধর্মকে মেনে নিচ্ছেন? তখন সেই সাইকিয়াট্রিস্ট বললেন যে আমরা মেনে না নিলেও ইউ ক্যানট আর্গিউ উইথ দ্য ডেটা। যেটা ডেটা দেখাচ্ছে, যাদের একটা ধর্মে বিশ্বাস আছে, যে খ্রিস্টান হোক, মুসলমান হোক, হিন্দু হোক, যাদের বিশ্বাস আছে, যারা প্র্যাকটিস করে, তাদের মানসিক রোগ কম হয়, দে আর লেস সাসেপ্টেবল টু মেন্টাল ইলনেস। আর যদি হয়ও, দ্য রেজিলিয়েন্স ইজ মাচ মোর, দে ক্যান বাউন্স ব্যাক মাচ মোর। এটা অনেক আগে কার্ল ইউং বলে গেছিলেন, বলছেন আই ক্যান ক্লিয়ারলি সি যে যাদের ধর্মে বিশ্বাস আছে, in some kind of deep faith in God, তাদের বলছেন, আমি দেখছি যে আমাদের যার পেশেন্ট যারা আমার কাছে আসে, তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর, যে তাদের নিজেদের ধর্মের সঙ্গে তাদের একটা ডিভোর্স হয়ে গেছে, বিচ্যুতি হয়ে গেছে, সেখান থেকে মেন্টাল ইলনেস আসছে। So this second thing, that a deep faith in an ultimate reality, ঈশ্বর, ভগবান, আল্লাহ যেমন বলি, that is very good for us, that is deeply useful for us and very nourishing for us. এটা হচ্ছে তৃতীয়, ডিভোশন নট ডিজায়ার। এবং চতুর্থ, আত্মজ্ঞান, সেলফ নলেজ, নট জাস্ট আদার নলেজ। আমরা কত রকম জ্ঞান অর্জন করছি পৃথিবীতে, কিন্তু ঠাকুর বলছেন যে শূন্য, অনেকগুলো শূন্য বসিয়ে দিলে শেষে শূন্যই হয়, এক থাকলে প্রত্যেকটা শূন্যর ভ্যালু থাকে। ঠিক তেমনি সর্ববিদ্যা প্রতিষ্ঠা, উপনিষদ বলছে, এই সব রকম বিদ্যার একটা there is an underlying reality, সেটাকে জানলে সেটা এক, সেই পুণ্যের নলেজ, সেটা যে আমি সেই পুণ্য, সেই নলেজ থাকলে বাকি সব বিদ্যা ইজ ওয়েলকাম। একটা জিরো থাকলে 10 হয়, দুটো জিরো থাকলে 100 হয়, তিনটে জিরো থাকলে 1000 হয়। সো দিস নলেজ অফ দ্য সেলফ, আমি সেই পুণ্য, কি করে হবে? বেদান্তের বিস্তৃত আলোচনা আছে। এই চারটে যে যোগ স্বামী বিবেকানন্দের, দিস ইজ আ ফিলসফি ফর আ কমপ্লিট লাইফ, পূর্ণ জীবন একটা। সেলফলেস, নট সেলফিশ; কনসেন্ট্রেশন, নট ডিস্ট্রাকশন; ডিভোশন, নট ডিজায়ার; সেলফ নলেজ, নট জাস্ট আদার নলেজ। এই সব কথাটাকে এক জায়গায় সে বলা হচ্ছে পূর্ণস্য পূর্ণমাদায়। এই লোকে এখন ভাবছে, আমেরিকাতে খুব ভালো চলছে, বিভিন্ন কারণ, যেটা আমি এখন মুখে বলতে পারবো না, সবাই জানে কি হচ্ছে ঘটনা আমেরিকাতে, যে কেন আমাদের এরকম দুরবস্থা। রিসেন্টলি, এই জাস্ট এখানে আসার 1 সপ্তাহ আগে, কয়েকজন, তারা হচ্ছে AI স্টার্টআপ, সিলিকন ভ্যালিতে একদম লেটেস্ট AI কাজ, যেগুলো আগামী 5 বছরে আমরা দেখতে পারবো, যে কোম্পানিগুলো করছে, তারা আমাকে ডেকেছিল। ওটা অনেকজন এক্সপার্টকে ডাকছে, আমাকে ডেকেছিল যে এথিক্স ইন AI কে কি করে এথিক্যাল করা যেতে পারে, তো সে AI যাতে আমাদের শেষ না করে দেয়। তো তাদের আমি গেছিলাম, তাদের সঙ্গে আলোচনা হলো, তারপরে ডিনারে ডাকলো। ওদের মধ্যে অনেকে ইন্ডিয়ান, তারা সব ওই AI কোম্পানিতে, ওরা দে আর পায়োনিয়ার্স, ওরা স্টার্টআপস করেছে, তার কিছু কিছু নাম আমরা সবাই জানি। তো সেই আলোচনার মধ্যে আই গট অ্যান এক্সপোজার, কি কি হতে যাচ্ছে AI জগতে আগামী 2-3 বছরের মধ্যে। এক্সট্রাঅর্ডিনারি থিংস, অ্যামেজিং থিংস। তার মধ্যে ওরা একবার বলছিল যে এমন হয়ে যাবে যে AI গুলো ভাববে এই মানুষগুলো আছে কেন, এদের মেরে ফেলাই ভালো, মানুষগুলোর জন্য জগৎটা গোলমাল হচ্ছে, আমরাই থাকবো, AI গুলোই থাকবে, মানুষগুলোকে বাদ দিয়ে দাও।
এরকম সিচুয়েশন আসতে পারে, ও বলছে। তো সেখানে এআই কে কি করে ট্রেনিং দেওয়া যেতে পারে? আমি ভাবছি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আগে আমাদের বললাম আমাদের দরকার আদ্বৈতিক ইন্টেলিজেন্স। এআই মানে আদ্বৈতিক ইন্টেলিজেন্স। সো দিস ইজ দ্যাট আদ্বৈতিক ইন্টেলিজেন্স। পূর্ণস্য পূর্ণমাদায়। কি করে আমরা নিজেকে পূর্ণ বলে জানতে পারবো? এই যে পূর্ণ জীব যে সেই অনন্ত, সেই ব্রহ্ম, এটাকে জানা। পূর্ণস্য পূর্ণমাদায়। দিস ইজ দি ফিলসফি অফ আ কমপ্লিট লাইফ। Selfless, not selfish. Concentration, not distraction. Desire, not desire. Devotion, not desire. Self-knowledge, not just other knowledge. আর একটা কথা বলে আমি শেষ করি। শেষে তাহলে কি হবে এই যদি আমাদের উপলব্ধি হয়? খুব ইন্টারেস্টিং কথা বলছেন, পূর্ণমেব অবশিষ্যতে। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। এখানে সেই অদ্বৈতের কথাই বলা হচ্ছে। আমি যদি নিজেকে জানতে পারি আমি পূর্ণ, আমি শরীর নই, মন নই, নাম রূপ থেকে আলাদা, সচ্চিদানন্দ জানতে পারি, আমরা ভাববো তাহলে দুটোকে আলাদা করলে নাম রূপ আলাদা, সচ্চিদানন্দ আলাদা, আমি সেই পূর্ণ সচ্চিদানন্দ। তাহলে কি থেকে যায়? একদিকে নাম রূপ জগৎ থেকে যাবে, আরেকদিকে সচ্চিদানন্দ থেকে যাবে। তা নয়, একমাত্র সেই পূর্ণই থেকে যাবে। এও একটা নতুন কথা। তার মানে এই জগতের সেই পূর্ণর থেকে আলাদা অস্তিত্ব কিছু নেই। এই যে আমরা জগতে আমরা আছি, আমি নিজেকে জীব ভাবছি, এই জগৎ ভাবছি, এরা সবাই জীব। আসলে এই সেই এক বস্তু, সেই পূর্ণ, সেই ব্রহ্ম, সেই দুর্গা, সেই বিষ্ণু, এই ঝলমল করছে এত রূপে। এটাই হচ্ছে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। আমাদের গীতাতে পঞ্চদশ অধ্যায়তে এই জগৎকে, এই যে ইদম, এটাকে বলেছে একটা, এটা আর ওটা যেটা আলোচনা করা হলো, পূর্ণমাদা পূর্ণমিদম, সেটাকে বলেছে একটা গাছ, অশ্বত্থ গাছ। কিন্তু এই গাছটা অদ্ভুত, গাছটা উল্টো। এর যে মূল, এর রুটস আর আবাভ, ওপরে, আর তার শাখা প্রশাখা তলায়। সংসার বৃক্ষকে বলছে, কিন্তু সংসার বৃক্ষের রুটটা হচ্ছে ঈশ্বরে, ভগবানে। এবার কি বলা হচ্ছে সেখানে? বলছে যে অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েণ চিত্বা। অসঙ্গ শাস্ত্র মানে এই বেদান্ত জ্ঞান দিয়ে, বৈরাগ্য দিয়ে এইটাকে কেটে দেওয়া, মূল থেকে এটা আলাদা করে দেওয়া, কেটে দেওয়া। এখন এখানে আলোচনা হচ্ছে এটা গাছকে যদি আমরা কেটে দিই তখন কি হবে? মূল থেকে যদি আমরা কেটে দিই, একটা কুঠার নিয়ে কেটে দিলাম, গাছটা মরে যায়, গাছ মরে যাবে। কিন্তু এখানে তা হবে না, এই সংসার বৃক্ষ যেটা আছে সেটা থেকেই যাবে। কেটে দিলে কি হবে? হ্যাঁ, এখানে ঠাকুর বলছেন, ঠাকুর একটা খুব সুন্দর কথাতে আছে, বলছেন এই সংসারটা কি? বলছে দুরকম। একটা বলছেন ধোকার টাটি, আরেকটা বলছেন মজার টুটি। জ্ঞান না থাকলে, পূর্ণত্বের জ্ঞান না থাকলে এটা ধোকার টাটি। ইট ইজ এ প্লেস অফ ডিসেপশন, অফ সরো, অফ লিমিটেশন, অফ ডেথ, অফ ডিজিজ, অফ হাঙ্গার অ্যান্ড ইম্পাভারিশমেন্ট অ্যান্ড স্ট্রাগল অ্যান্ড সাফারিং। আর যদি এটার জ্ঞান থাকে যে এটাই পূর্ণম, যদি দেখতে পারি, আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, তখন বলছেন মজার কুটি। তো ঠাকুর বলছেন অদ্বৈত বেদান্তেও আছে ঈশ্বর সৃষ্টি আর জগৎ, জীব সৃষ্টি। এই যে এই বৃক্ষটা, এখানে জীব, এই যে সংসার দেখতে পাচ্ছি আমরা, এটা যেটা ইদম, এটা ঈশ্বরের সৃষ্টি। কিন্তু ঈশ্বরের সৃষ্টি কাউকে দুঃখ দেয় না। এর ওপরে আমরা একটা জীবের সৃষ্টি চাপিয়ে দিয়েছি, এটা আমার, আমি এই শরীর, এরা আমার, এই বস্তুগুলো আমার, আমার এই সুখ, আমার এই দুঃখ, আমার এই পার্সোনাল স্টোরি, এটা হচ্ছে জীব সৃষ্টি। এটাই দুঃখ দেয় আমাদের। যখন আমরা এই অসঙ্গ শাস্ত্র দৃঢ় চিত্তবা করি তখন এই যে দুঃখময় জীব সৃষ্টি এটা চলে যায়, জগৎ থেকে যাবে, ঈশ্বরের সৃষ্টিটা থেকে যায়। এটা অদ্বৈত বেদান্ত বলছে। আমি অবাক হলাম, একই কথা বল্লভাচার্য বলছেন। উনি ডিস্টিংগুইশ করছেন বিটুইন সংসার অ্যান্ড জগৎ। জ্ঞান হয়ে গেলে, ঈশ্বরে ভক্তি হয়ে গেলে সংসার চলে যায়, জগৎ থেকে যায়। এই একটা অদ্ভুত কথা। ঠাকুরের কথায় দেখুন, শঙ্করাচার্যের কথায় দেখুন, বল্লভাচার্যের কথায় দেখুন, পূর্ণম ইদম, তখন বোঝা যায় এই যে ইদম, এটা যে দুঃখময় সংসার তা নয়, এটাই পূর্ণ। এই দৃষ্টিটা তখন এসে যায়। আমি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি যে আমাদের এই পূর্ণত্বের জীবন, স্বামীজির কথায় আছে এই পূর্ণত্বের জীবনের কথা, যে যদি জগতে থাকতেই হয়, ড্রিম বাট বেটার ড্রিমস হুইচ আর ইটার্নাল লাভ অ্যান্ড সার্ভিস ফ্রি। যে এই জগতে থাকতে গেলে হোয়াট ইজ দ্য বেস্ট ফিলসফি? যে আনকন্ডিশনাল লাভ অ্যান্ড আনকন্ডিশনাল সার্ভিস, দ্য হাইয়েস্ট ফিলসফি। এইভাবে জীবন, তার জন্য যে গেরুয়া পড়তে হবে নট নেসেসারিলি, কিন্তু ভেতর থেকে এই ফিলসফি, যেটা
সাদা কাপড়েই থাকুক আর গেরুয়াতেই থাকুক, দিস ইনার ফিলসফি যে আমি পূর্ণত্ব দেখছি সর্বত্র এইখানে। অতএব আনকন্ডিশনাল লাভ অ্যান্ড আনকন্ডিশনাল সার্ভিস, সার্ভিস ফ্রি, স্বামীজি বলছে দিস ইজ দ্য ড্রিম বাট বেটার ড্রিমস। এটাও মায়ার মধ্যে, বিদ্যা মায়ার মধ্যে স্বপ্ন, কিন্তু এটা যে বেস্ট, দিস ইজ দ্য বেস্ট ফিলসফি, এই পূর্ণত্বের ফিলসফি। আমি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি যে আমাদের সবাইকে তিনি আশীর্বাদ করুন, যাতে এই পূর্ণত্বের ফিলসফি আমাদের জীবনে আসে, পূর্ণত্বের দর্শন আমরা এই জীবনেই পাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।